বাজারে গেছিলাম কষ্টগুলো বিক্রি করতে, কিন্তু দোকানদারে বলে দিল আপনজনের উপহার এভাবে বিক্রি করতে নেই। স্বামীটা যেমনই হোক, ল্যাংড়া হোক, আতর হোক, কানা হোক, অবমূল্যায়ন করেন না। কারণ এই পৃথিবীর একটা ধরার নিয়ম হচ্ছে, বাবার ছায়া যতক্ষণ থাকে, স্বামীর ছায়া যতক্ষণ মাথার উপর থাকে, ততক্ষণ কেউ এসে আঙ্গুল তুলে সহজে কথা বলতে পারে না। কিন্তু যখনই দেখা যায় বাবার ছায়া উঠে গেছে, স্বামীর ছায়া উঠে গেছে, ওই দামি ব্যক্তিকেও 2 পয়সার কেউ দাম দিতে চায় না এই সমাজ। কথা বলেন ভাইয়া, ঠিক না? তো সেজন্য বলি, স্বামীর জন্য স্ত্রী নিয়ামক, স্ত্রীর জন্য স্বামী নিয়ামক। এক কথায়, স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী। এটাই ইসলাম। চিৎকার দিয়ে বলবে সুবহানাল্লাহ। এবার আমার বোন বলবে, ভাই বলবে আমার বউ এটা করে না, আমার বোনে বলবে আমার স্বামী এটা করে না, আমি শ্রদ্ধার সাথে বলবো এতটুকু, আপনি আপনার দায়িত্ব পালন করতেই থাকুন। আপনার কাজ, আপনার রব আপনাকে যে দায়িত্ব দিয়েছেন সহ্য করে এটা পালন করে যাওয়া। কারণ আপনার এই জীবন তো শেষ জীবন নয়, আপনার পরকালীন অনন্তকালের জীবন আছে, ওইটাকে আপনার রব আপনার জন্য অতি উত্তম ভাবে সাজিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, সত্যি করে একটা কথা বলেন তো, না মিললে ডিভোর্স যেটা বলে, এই ডিভোর্সে কি সমাধান আছে এই পর্যন্ত দেখছেন? বলেন না ভাই। ডিভোর্স হয়ে স্বামী স্ত্রী আলাদা হয়েছে, শেষ পর্যন্ত ওই বাচ্চাটা সন্ন্যাসার মতো ঘুরতে থাকে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না? যে কোনো জায়গায় গেলে মার নাম লাগে, বাবার নাম লাগে, সে আর সমাজে পরিচয় দিতে পারে না। তো আপনারা দুইজনে না ভালো আছেন, ওই বাচ্চাটা তো বিনা অপরাধে দোষী হয়ে গেল। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর যেখান থেকে ডিভোর্স করছেন অশান্তির জন্য, যেখানে বিয়ে করবেন সেখানে যে শান্তি পাবেন সেটার গ্যারান্টি কি? কিছু কথা বলে না। ওখানে শান্তির যে গ্যারান্টি পাবে যেটা তো নাই। এক ছাদের নিচে থাকতে গেলে অনেক কিছুই হয়,